সাদিয়া, ধন্যবাদ। র্যাবের যে বন্দিশালা, টিএফআই সেল, গোপন বন্দিশালা, সেই টিএফআই সেল পরিদর্শন করছি আমরা। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি, প্রসিকিউশন টিম, একই সাথে আসামি পক্ষের আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু এটি পরিদর্শন করেছেন এবং তারপরে কিন্তু আমরা এখানে প্রবেশ করেছি। এখানকার যে অবস্থা, আসলে বিভৎস গরম, কোনো আলো বাতাসের তো কোনো ব্যবস্থা নেই। একই সাথে যে ধ্বংসাবশেষগুলো পড়ে আছে, কিছু বৈদ্যুতিক লাইনের আমরা ধ্বংসাবশেষ দেখছি রুমে পড়ে আছে, কিছু এই সার্কিট দেখছি আমরা, যেগুলো আসলে কি কাজে ব্যবহার হয়েছে এ বিষয়ে আসলে প্রসিকিউশন টিমই আসলে মানে সঠিকটা হয়তো আমাদেরকে জানাতে পারবেন। আর যে বিষয়টি, আমরা প্রতিটি রুমই আসলে পরিদর্শন করেছি। এখানে কিছু বল লক্ষ্য করেছি, আমরা বল দেখেছি। এই বলগুলো আসলে বেশ ওয়েটফুল বল, এগুলো কিন্তু আসলে মোটামুটি বেশ ওয়েট। অটো ফায়ার অফ, এগুলো আসলে অগ্নি নির্বাপক বল যেটা লেখা আছে এখানে, এখানে কিন্তু একটু আমরা লক্ষ্য করছি। একই সাথে এই আশেপাশে যতগুলো রুম রয়েছে, অধিকাংশ রুমেই কিন্তু এক রুমকে 2 রুমে বিভক্ত করা হয়েছে দেয়াল দিয়ে, এবং সামনে একটি লোহার গেট আমরা লক্ষ্য করেছি, যেটি প্রসিকিউশন থেকেও আমাদেরকে জানানো হয়েছে। এখানে কিন্তু কক্ষ নাম্বার 2 এবং 3, 2টি কক্ষ। এখানেও কিন্তু বেশ ধ্বংসস্তূপ, কিছু বেল্ট আমরা দেখছি, ইলেকট্রিক সার্কিট সহ কিছু সরঞ্জাম আমরা এখানে লক্ষ্য করেছি। একই সাথে এখানকার গরমের যে বিভৎসতা, এটি আসলে যারা এখানে থেকেছেন তারা হয়তো ভালো বলতে পারবেন, কারণ এখানে বৈদ্যুতিক লাইন আমরা দেখেছি কিন্তু কোনো লাইনেই আসলে সংযোগ দেয়া নেই, বৈদ্যুতিক সংযোগ দেয়া নেই, সবগুলো লাইনই কিন্তু ভাঙা, আমরা কিন্তু এটা লক্ষ্য করেছি। একই সাথে বিগত আওয়ামী লীগ সময়ের শাসন আমলে প্রসিকিউশন থেকে দাবি করা হয়েছে, বিগত আওয়ামী লীগ শাসন আমলে মতভিন্নতার যারা ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব বা ব্যক্তিবিশেষ, তাদেরকেই আসলে গুম করে এই টিএফআই সেলে নিয়ে এসে রাখা হতো এবং গুমের পরে তাদেরকে পাশবিক নির্যাতনও করা হতো। প্রসিকিউশন থেকে কিন্তু এটি বলা হয়েছে এবং এটির বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধীর একটি মামলা হয়েছে। টিএফআই সেলের যে মামলা, সে মামলায় কিন্তু 17 জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি শেখ হাসিনা, তারেক আহমেদ সিদ্দিক এবং পরবর্তীতে আরও 10 জন যারা গ্রেপ্তার রয়েছেন তারা কিন্তু সাবেক সেনা কর্মকর্তা। তারা সে সময় র্যাবে কর্মরত ছিলেন এবং তাদের সম্পৃক্ততার বিষয়েও কিন্তু এখন আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। আর সেই বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবেই কিন্তু আজকে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সেই আবেদন মঞ্জুর করেন এবং আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা এখানে এসেছেন, পরিদর্শন করেছেন এবং এর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে এই বন্দিশালা পরিদর্শনের যে বিষয়টি সেটি করার জন্য, এবং কিছুক্ষণ পরে প্রসিকিউশন টিম থেকে আসলে ব্রিফ করা হবে এবং বিস্তারিত জানানো হবে। তখন হয়তো আরও নতুন কোনো তথ্য জানাতে পারবো। সাদিয়া। হাসান, ধন্যবাদ আপনাকে।